গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের একটি গুরুদ্বারাকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এখনো পুরোপুরি কাটেনি। তবে প্রশাসনের দাবি পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে। সোমবার এই ঘটনায় কিছুটা ইতিবাচক অগ্রগতি দেখা যায়। গুরুদ্বারার ছাদে অবস্থান করা নিহাংদের মধ্যে আরও একজন নিচে নেমে আসেন এবং প্রশাসনের সঙ্গে কথা বলেন। এর ফলে বর্তমানে ছাদে এখনও 5 জন নিহাং অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের সঙ্গে প্রশাসনের আলোচনা অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়। প্রশাসন আশাবাদী আলোচনার মাধ্যমেই এই অচলাবস্থার অবসান ঘটবে। পাশাপাশি সাধারণ মানুষকে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দেওয়ার অনুরোধও জানানো হয়েছে। প্রশাসনের বক্তব্য, এটি কোনো সাম্প্রদায়িক বা আইন শৃঙ্খলার বড় সংকট নয়, বরং গুরুদ্বারার সেবাদার এবং নিহাংদের মধ্যে একটি অভ্যন্তরীণ বিরোধ। ঘটনার সূত্রপাত হয় শনিবার সন্ধ্যায়। অভিযোগ, একদল নিহাং অস্ত্র নিয়ে গুরুদ্বারায় প্রবেশ করেন। তাদের কাছে তরোয়াল, বর্শা, কুঠার এবং কৃপানের মতো ঐতিহ্যবাহী অস্ত্র ছিল বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ অনুযায়ী গুরুদ্বারার কিছু অংশে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি এক প্রবীণ শিখ ভক্তকে ছাদের উপর আটকে রাখা হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। জেলা প্রশাসনের আধিকারিক, পুলিশ এবং গুরুদ্বারা পরিচালন সমিতির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু করেন। তারপর থেকেই টানা আলোচনা চলছে নিহাংদের সঙ্গে। দেখুন, যে ভিডিওগুলো আমাদের সামনে এসেছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রুদ্রপ্রয়াগের এই গুরুদ্বারায় নিহাংদের যে বিরোধ, সেই বিরোধের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে একজন নিহাং, সে নিচে নামছে এবং নিচে নেমে সে কথাবার্তা চালিয়ে যাচ্ছে বা চালাবে বলে নিচে নামছে। তো নিচে নেমে আসা নিহাং দলের এক সদস্য, যাকে আমরা দেখালাম যে সে নামলো, সে কি বলছে তার বক্তব্য শোনাই আপনাদের। ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕਾ ਖਾਲਸਾ ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕੀ ਫਤਿਹ। ਸਾਰੇ ਵੀਰ ਭਰਾਵਾਂ ਨੂੰ ਬੇਨਤੀ ਹੈ ਜੀ, ਅਸੀਂ ਸਹੀ ਸਲਾਮਤ ਹਾਂ। ਅਸੀਂ ਕੱਲ ਕਰਨ ਪ੍ਰਯਾਗ ਜਾਣ ਖਾਤਰ ਰਿਸ਼ੀਕੇਸ਼ ਤੋਂ ਆਏ ਸੀਗੇ। ਅਸੀਂ ਕਰਨ ਪ੍ਰਯਾਗ ਜਾਣ ਖਾਤਰ ਨਗਰਾਸੂ ਰੁਕੇ ਗੁਰਦੁਆਰੇ ਕਿਸੇ ਕਾਰਨ ਸਾਡਾ ਮਤਭੇਦ ਹੋ ਗਿਆ ਤਾਂ ਸਾਡੇ ਦੇ ਅੰਦਰ ਝਗੜਾ ਹੋਣ ਕਰਕੇ ਤਾਂ ਉੱਥੇ ਪੁਲਿਸ ਆ ਗਈ। ਠੀਕ ਹੈ ਜੀ, ਉਹਨੂੰ ਸਾਨੂੰ ਲੱਗਿਆ ਕਿ ਇਹ ਸਾਡੇ ਕਾਰਨ ਆਈ ਹੈ ਜੀ, ਤੇ ਇਸ ਕਾਰਨ ਕਰਕੇ ਅਸੀਂ ਉੱਪਰ ਮੋਰਚਾ ਕੱਢਤਾ ਜੀ। ਅਸੀਂ ਗੁੰਗਾ ਲਾ ਲਿਆ ਆਪਣਾ। ਠੀਕ ਹੈ ਜੀ, ਹੁਣ ਅਸੀਂ ਸਹੀ ਸਲਾਮਤ ਥੱਲੇ ਉਤਰੇ ਆਏ ਹਾਂ। ਅਸੀਂ ਸਹੀ ਸਲਾਮਤ ਹਾਂ, ਗੁਰੂ ਘਰ 'ਚ ਹਾਂ, ਅਸੀਂ ਆਪਣੇ ਘਰ ਜਾ ਰਹੇ ਹਾਂ। ਪੁਲਿਸ ਪ੍ਰਸ਼ਾਸਨ ਨੇ ਸਾਡਾ ਵਧੀਆ ਸੁਰੱਖਿਆ ਸਹਿਯੋਗ ਕੀਤਾ ਜੀ। ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕਾ ਖਾਲਸਾ ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕੀ ফতেহ। রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার নিহারিকা তোমার জানিয়েছেন আলোচনায় ইতিবাচক সাড়া মিলেছে। যিনি সোমবার ছাদ থেকে নেমে এসেছেন তিনি প্রশাসন এবং পুলিশের সঙ্গে কথা বলেছেন। বাকি সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রশাসনের আশা খুব দ্রুত তারাও শান্তিপূর্ণভাবে নিচে নেমে আসবেন। পুলিশ সুপার নিহারিকা তোমার কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। यहाँ पे ये हरिद्वार में आए हैं और यहाँ पे इन्होंने रिक्वेस्ट किया था पुलिस प्रशासन से और यहाँ के अथॉरिटी से कि किसी जिम्मेदार अधिकारी से मिलना है। तो मैं इनसे बात हुई तो ये कर्ण प्रयाग में जो विवाद हुआ था उसके संबंध में ये इनका ये कहना था कि हम किसी सीनियर ऑफिसर से मिलना चाहते हैं। तो मैंने कहा कि इसमें आप अपनी बात रख सकते हैं, पुलिस ऑफिसर तो आपकी बात सुनने के लिए अवेलेबल है। तो एक डेलीगेशन जाके सीनियर ऑफिसर से मिलेगा और उस तरीके से आगे कार्रवाई इसमें करी जाएगी। डीजीपी साथ मिलने के लिए जा रहे हो? हाँ, जैसा इन लोगों का विचार है और चूंकि ये हरिद्वार के थ्रू होके निकल रहे हैं और इन्होंने यहाँ एक मिलने की इच्छा जाहिर की थी, तो मेरी मुलाकात इनसे हुई है और सीनियर ऑफिसर्स को कम्युनिकेट कर दिया गया है कि ये मिलना चाह रहे हैं। फिर जैसा आगे डिसाइड होगा फिर आपसे शेयर करेंगे। ये मांगे एक्चुअली हरिद्वार से रिलेटेड नहीं है, तो मेरे को एग्जैक्टली नहीं बताया इन्होंने मीटिंग के लिए रिक्वेस्ट की थी, तो मैंने कम्युनिकेट कर दिया प्रॉपर चैनल से। অন্যদিকে জেলা শাসক বিশাল মিশ্রা জানিয়েছেন গুরুদ্বারার তৃতীয় তলার প্রবেশপথ তালাবন্ধ করে দেওয়া হয়েছে, সেই কারণেই ছাদে পৌঁছানো সম্ভব হচ্ছে না। অভিযোগ, ওই প্রবীণ ব্যক্তিকে সেখানেই আটকে রাখা হয়েছে। তবে প্রশাসন সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এদিকে গুরুদ্বারা পরিচালন কমিটির পক্ষ থেকেও বেশ কিছু গুরুতর অভিযোগ করা হয়েছে। তাদের দাবি, নিহাংরা কয়েকদিনের মধ্যে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করতে চেয়েছিলেন। সেই কর্মসূচিতে অংশ নিতে বহু সমর্থক আসবেন বলে জানানো হয়। তাদের থাকার জন্য 50 থেকে 60টি কক্ষের ব্যবস্থা করার দাবি তোলা হয়েছিল। গুরুদ্বারা কর্তৃপক্ষের বক্তব্য, এত সংখ্যক কক্ষের ব্যবস্থা করা সম্ভব ছিল না। সেই দাবি পূরণ না হওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপরই নিহাংরা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং গুরুদ্বারার উপরের তলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। গুরুদ্বারার ম্যানেজার বেয়ান্ত সিং জানিয়েছেন, শনিবার বিকেল প্রায় 4টে নাগাদ নিহাংদের দলটি পাঞ্জাবের মোহালি থেকে সেখানে পৌঁছায়। প্রথমে তারা কক্ষের ব্যবস্থা করার দাবি জানান, কিন্তু সেই দাবি মেনে না নেওয়া হলে পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এরপর তারা 3য় তলায় উঠে যান, ছাদে যাওয়ার রাস্তা বন্ধ করে দেন এবং একজন ব্যক্তিকে আটকে রাখেন বলে অভিযোগ। তবে এই ঘটনার মধ্যেও গুরুদ্বারার নিয়মিত ধর্মীয় কার্যক্রম বন্ধ হয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিনের প্রার্থনা, ধর্মীয় অনুষ্ঠান এবং লঙ্গার পরিষেবা স্বাভাবিকভাবেই চলছে। দর্শনার্থী এবং ভক্তদের জন্য গুরুদ্বারা খোলা রয়েছে। সব মিলিয়ে রুদ্রপ্রয়াগের এই ঘটনাকে ঘিরে এখনও উদ্বেগ থাকলেও প্রশাসনের দাবি, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে এবং ইতিমধ্যেই তার ইতিবাচক ফলও দেখা যাচ্ছে। এখন সকলের নজর রয়েছে ছাদে অবস্থানরত বাকি 5 নিহাংদের সিদ্ধান্তের দিকে। তারা কবে নিচে নামবেন এবং এই অচলাবস্থার চূড়ান্ত সমাধান কবে হবে সেটাই এখন দেখার। এবং সবথেকে বড় বিষয়, এই নিহাংরা একজন প্রবীণ শিখ ব্যক্তিকে তারা আটক করে রেখেছে। দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা, ছাদের ঘরে এই ব্যক্তিকেই কিন্তু ধরে রাখা হয়েছে, বা তারা নিজেদের দাবি পূরণের জন্য নিহাংরা এই প্রবীণ ব্যক্তিকে তারা আটকে রেখেছেন, বা এই ব্যক্তিকে তারা ছাদে আটকে রেখেছেন। এবারে এই ব্যক্তির জীবন নিয়ে বা এই ব্যক্তির স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। নিহাংরা কবে তারা মানবেন, কবে তারা নিচে আসবেন, সেটাও কিন্তু এই মুহূর্তে সবথেকে বড়। যদিও গুরুদ্বারার, রুদ্রপ্রয়াগের এই গুরুদ্বারার যাবতীয় যা দৈনিক কার্যকলাপ, সেই কার্যকলাপ বা ধর্মীয় যে রীতিনীতি, সেগুলো নিয়মকানুন মেনেই পালন করা হচ্ছে, কিন্তু আশঙ্কার জায়গায় একটা থেকে যাচ্ছে যে একজনকে যদি আমি এইভাবে দেখি যে এখনো বন্দি করে রাখা হয়েছে, সেটা কিন্তু যথেষ্ট আশঙ্কার একটা জায়গা। এই নিহাং দলের সদস্য এক ব্যক্তি, তিনি কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕਾ ਖਾਲਸਾ ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕੀ ਫਤਿਹ। ਸਾਰੇ ਵੀਰ ਭਰਾਵਾਂ ਨੂੰ ਬੇਨਤੀ ਹੈ ਜੀ, ਅਸੀਂ ਸਹੀ ਸਲਾਮਤ ਹਾਂ। ਅਸੀਂ ਕੱਲ ਕਰਨ ਪ੍ਰਯਾਗ ਜਾਣ ਖਾਤਰ ਰਿਸ਼ੀਕੇਸ਼ ਤੋਂ ਆਏ ਸੀਗੇ। ਸਾਡਾ ਅਸੀਂ ਕਰਨ ਪ੍ਰਯਾਗ ਜਾਣ ਖਾਤਰ ਨਗਰਾਸੂ ਹੋ ਕੇ ਗੁਰਦੁਆਰੇ ਕਿਸੇ ਕਾਰਨ ਸਾਡਾ ਮਤਭੇਦ ਹੋ ਗਿਆ ਤਾਂ ਸਾਡੇ ਦੇ ਅੰਦਰ ਝਗੜਾ ਹੋਣ ਕਰਕੇ ਤਾਂ ਉੱਥੇ ਪੁਲਿਸ ਆ ਗਈ। ਠੀਕ ਹੈ ਜੀ, ਉਹਨੂੰ ਸਾਨੂੰ ਲੱਗਿਆ ਕਿ ਇਹ ਸਾਡੇ ਕਾਰਨ ਆਈ ਹੈ ਜੀ, ਤੇ ਇਸ ਕਾਰਨ ਕਰਕੇ ਅਸੀਂ ਉੱਪਰ ਮੋਰਚਾ ਕੱਢਤਾ ਜੀ, ਅਸੀਂ ਗੁੰਗਾ ਲਾ ਲਿਆ ਆਪਣਾ। ਠੀਕ ਹੈ ਜੀ, ਹੁਣ ਅਸੀਂ ਸਹੀ ਸਲਾਮਤ ਥੱਲੇ ਉਤਰੇ ਆਏ ਹਾਂ। ਅਸੀਂ ਸਹੀ ਸਲਾਮਤ ਹਾਂ, ਗੁਰੂ ਘਰ ਚ ਹਾਂ, ਅਸੀਂ ਆਪਣੇ ਘਰ ਜਾ ਰਹੇ ਹਾਂ। ਪੁਲਿਸ ਪ੍ਰਸ਼ਾਸਨ ਨੇ ਸਾਡਾ ਵਧੀਆ ਸੁਰੱਖਿਆ ਸਹਿਯੋਗ ਕੀਤਾ ਜੀ। ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕਾ ਖਾਲਸਾ ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕੀ ফতਿহ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।